হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দেয় হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘসহ RSS 2 শতাধিক হিন্দু সংগঠন। আগামী মঙ্গলবার এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন তারা। গত শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশনে বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় আসছেন সোমবার। এর একদিন পরে সিভিল সোসাইটি অব দিল্লি নামে একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়। দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলে উদ্যোগটা প্রধানত RSS এর। সংগঠনটির দিল্লি শাখার গণমাধ্যমের ব্যবস্থাপনা সহ প্রধান রজনীশ জিন্দাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। টিম TRC হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি বলেন, নাগরিক সমাজের এ কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জিন্দাল অভিযোগ তুলে বলেন, বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর ওপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই স্মারকলিপি দেবেন জাতিসংঘে মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও। তাদেরকে বলা হবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের ব্যবস্থা নিতে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন ও দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যদের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়। এদিকে RSS এর উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনাশ সিকরি ও ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক প্রধান রাজিক জৈন।